সম্পূর্ণ নিজের যোগ্যতায় ওকে ডলার উপার্জন করার জন্য। তুমি যদি ওকে সাহায্য করো তাহলে তো হবে না। আর যতদিন ও ডলার দিতে না পারবে ততদিন আমি যা যা বলবো ওকে সে কথা শুনে চলতে হবে। এবার ইরার বাবা আটকে গেল। এদিকে উনি নিশ্চুপ হয়ে আছে। সেজন্য বাকিরা কিছুটা খুশি হয়ে ইরাকে নিয়ে কথা বলার জন্য রুমে আসে। আর ইরার বাবা আর আমি বসে আছি। তখন উনি প্রশ্ন করে বসে, আকাশ, এখন তাহলে উপায় কি? আমি তো তাই ভাবছি, কিভাবে এতগুলো ডলার জোগাড় করব। এদিকে ইরার মা, ভাই আর ভাবি ওনারা বসে আছে। হীরা তো চোখের পানি ফেলছে। মা, মা, আমি কি সত্যি তোমাদের মেয়ে? এটা আবার কেমন কথা? তুই তো আমাদেরই মেয়ে। তাহলে বাবা কি করে পারলো আমার সাথে এমনটা করতে? কি করে ওর মতো একটা ফকির ছেলের সাথে আমার বিয়ে দিল? কি করবে এখন? আব্বা যে কি করে এরকম একটা ডিসিশন নিল আমি তো বুঝতেই পারছি না। আমি তো বুঝতে পারছি না। ছেলেটা তো অনেক ভালো দেখতে, কিন্তু বাবাকে কি করে পটিয়ে এরকমটা করলো বুঝতে পারছি না। যা হওয়ার হয়েছে, এখন এই নিয়ে ভেবে আর কি করবি? একটা কাজ করলে কেমন হয়? কি কাজ ভাইয়া? ওই ছেলে যতদিন না পর্যন্ত তোকে কাবিনের ডলার না দিতে পারছে, ততদিন পর্যন্ত ওই ছেলে তোর কথা শুনতে বাধ্য, তাই তো? হ্যাঁ, কিন্তু এতে কি হয়েছে? এখানেই তো অনেক কিছু। আমি না কিছু বুঝতেছি না, একটু বুঝিয়ে বলো ভাইয়া। এরপর ইরার ভাই ওদের সবাইকে বলতে থাকে এক এক করে। ওনার কথা শুনে বাকিদের তো পছন্দ হয়ে যায়। সত্যি তুমি ভালো একটা আইডিয়া খুঁজে বের করলে। বিজনেস তো আমি সামলাই তোমার সাথে, কিন্তু আমার মাথায় কেন যে আসছে না সেটাই তো আমি বুঝতেছি না। দেখো, তোমার মাথায় এখন কোনো কিছু না আসার কারণ হচ্ছে একই তোমার বিয়ে, তার উপর ওই ছেলের এরকম অবস্থা, সেজন্য তোমার মাথা তেমন একটা কাজ করছে না। এরকমটা হবে হয়তো। তাহলে আমি যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাকো, তাহলে দেখবে ওই ছেলে নিজে থেকে ইরাকে ডিভোর্স দিয়ে চলে যাবে এখান থেকে। তখন আর আব্বুর কোনো শর্তই কাজে আসবে না। ঠিক আছে ভাইয়া, তোমরা যা বলেছো সেটাই হবে। আর ইরা সবটা প্ল্যান করতে থাকে। এদিকে ইরার বাবার সাথে আমি কথা